এখানে আজকে আমরা কাজ করবো ঠিক মানে আমি আজকে একটু দেখাচ্ছি আমাদের মেশিন সম্পর্কে আমাদের স্যার আছে এখানে। আমরা আজকে পুরো মেশিন নিয়ে আসছি যে মেশিন অনেক মেশিন এবং এই মেশিন হচ্ছে মাত্র 5 মেশিন। রেডিয়েশনের মাত্রা খুবই কম অন্যান্য মেশিন থেকে এবং সেটা সমস্ত রেডিয়েশনের প্রফেশনাল মেশিন এই কিউবের শুধু কিউব এটা আমরা এক্সেপ্টিং করেছি। এখান থেকে আমরা রেডিয়েশন সার্ভে এরপরে এটা হচ্ছে আমাদের ক্যাসেট তাই আমরা বললেন ভিডিওটা বলেছিলাম আমি নিজে এখান থেকে ইমেজটা খুব ডিটেইল অপশন হবে স্যার এখানে এই স্যার এই গ্রুপগুলো চলে আসছে এই গ্রুপগুলো ডিভাইসটা অলওয়েজ ডিভাইসটা আমি ডিভাইসটা এখান থেকে স্যার এই ল্যাপটপে ডিভাইসটা করে এখানে নিয়ে আসি তো ওখান থেকে সুইচ করে আমাদের আইডিয়া মানে এআই পুরো আছে স্যার ওইটার মাধ্যমে আমরা ওই ইমেজের উপরে স্যার আমরা স্টোর করি। তারপরে এবার আসলে স্কোরটা কি স্যার স্কোর হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে আমরা একটা স্কোর ঠিক করেছি আমাদের এই প্রজেক্টে স্যার ওর মধ্যে 40 এর নিচে যে স্কোর আসবে একটা ইমেজের উপর স্যার ওটা আমরা নরমাল ওয়েবসাইট সাবমিট করেছি এবং 40 এর উপরে 40 থেকে 100 এর মধ্যে যে স্কোরটা আসবে এটা আমরা করেছি আমরা পেমেন্টটা আপনার কাছে পাঠাইছিলাম এটা পাঠানোর পর পেশেন্টটাকে উনি প্রপারটা এনশিওর করে আপনাদের রেসিডেন্সিয়াল করতে হবে এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করা এবং যে পেশেন্টগুলো স্যার প্রফেশন উপরে ওই পেশেন্টের রিপোর্ট এবং ইমেজ আমরা ঢাকাতে পাঠিয়ে দিই স্যার ডক্টরের কাছে রেডিওলজিস্টের কাছে উনি আমাদের রিপোর্টিং করে এক থেকে 2 দিনের মধ্যে আমাদের ওই রিপোর্টিং ক্লেম সহ আবার আমাদের আপনার এখানে চলে আসবে স্যার আসলে আমাদের সহকর্মী যারা আছে আমাদের যারা পিএস স্টাফ আছে ওরা আমাদের আপনাকে এবং রিপোর্টটা পাঠাই এখানে আমাদের যারা সহকর্মী থাকবে এখানে প্লাস যারা ব্র্যাকের সহকর্মী আমাদের টিএমসি স্টাফ আছে আমাদের মাধ্যমে আমরা রিপোর্টটা ওদের কাছে পৌঁছে এবং পেশেন্টকে এনশোর করে ফোন দিয়ে এনে ওই আমাদের সহকর্মী সব আপনাদের কাছে রিপোর্ট নিয়ে এসেছে আপনাদের ডিসিশন হয় ওখানে আমাদের কতটুকু পেশেন্ট আমাদের একটা ডায়াগনোসিস এটা সমস্ত কিছু আপনাদের বিজ্ঞান করে আপনাদের মাধ্যমে আমরা এই কাজটা শুরু করেছি। একটা বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ বিদ্যুৎবিহীন আমাদের বিদ্যুৎ কাজ করে ল্যাপটপ আমাদের আমাদের দুইটা মেশিন কাজ করে একটা মিলেটসে আর ডেভ আমি যখন ডেভ কারণ ডেভকে ওরা সম্ভবত প্রায় 90 লাখ টাকা অ্যাক্টিভিটি করতাম এটাও ঠিক সেরকমই হয়তো 70 লাখ টাকার মতো হবে মানে টোটাল ইমেজ নিয়ে হয়তো স্যার অ্যাক্টিভিটি করবো উপজেলায় গিয়ে ক্যান্সার যক্ষা রোগী সাহায্য আমাদের শুরু হচ্ছে আমাদের কাছে লেটেস্ট টেকনোলজি এআই দ্বারা ফোর্থ জেনারেশন দ্বারা ব্যবহার করে যোগাযোগ আপনার আমাদের এক্সরে অ্যাবনরমাল তারা দুই রকম দেখে একটা হচ্ছে উইথ টিবি অ্যাবনরমাল উইথ টিবি অ্যাবনরমাল মানে সে অ্যাবনরমাল ডিটেক্ট করবে সেটা টিবি রিলেটেড কিনা মানে এটা হচ্ছে মেশিন লার্নিং টুলস মানে এই এআই কে মানে লক্ষ লক্ষ মিলিয়ন টিবি রোগীর মানে অপারেশন শিকার হচ্ছে কিভাবে তার ইনভেস্টিগেশন ডিটেক্ট করতে পারে তখন সে শিখে নিয়েছে যে আমি এই সংক্রান্ত আসলে শ্যাডোগুলো আসতে পারে অপোজিটগুলো আসতে পারে সে সেইভাবে টিভির সাথে অপোজিশন মিলে কিন্তু অবশ্যই ক্যাটাগরিজ করে দিতে পারে যত বেশি অপোজিশন খারাপ অবশ্যই এক্সপোর্টার করতে লাগে সেভাবে আমরা সব 40 থেকে 100 পর্যন্ত আসলে টিভির সাথে আমরা ডিরেক্ট মাস্টার সেকশন দুটো স্যার আমাদের কি করতে আগে সবাই থেকে এখন তো যেমন আমাদের পজিটিভ রেট আসলে 30 থেকে 40% থাকে 100 টাকা আমরা 30 মতো পাই কিছু বলে ওই দিনের জন্য আমরা ইনভেস্ট করতে বাকি 70 জন আমরা ইনভেস্ট না করলে দ্যাটস আমরা বসে কিন্তু আমাদের টাইম কনজিউম কম হচ্ছে আমরা এফিশিয়েন্ট একটু বেশি করতে চাই আপনারা ফ্যাসিলিটি থেকে ক্যাম্পেইন করতে পারছেন ঠিক আছে কমিউনিটি থেকে কোনো ক্যাম্পেইন করা কমিউনিটি থেকে ব্যাপারটা হচ্ছে আমাদের একটা মেশিন আমরা একটা সিএসআর কে হ্যান্ড ওভার করছি যেহেতু আমাদের এখানে একটু সমস্যা হচ্ছে যে আমাদের একটু বুঝ অনেক বেশি অফিস একটা সেলস অফিস বা বুঝলা বেশি থাকার কারণে আমরা সব জায়গায় শুধু ফ্যাসিলিটিগুলো দিয়ে ইনভেস্ট করতে পারছি ডেফিনেটলি আমরা কমিউনিটি চাই আমরা যেখানে
মানে উপজেলা কম, সেখানে আমরা কমিউনিটিতে চাই এই শিডিউলটাও সিএসআর করে দেয়, আপনার সাথে কথা বলে বা চলতে পারে। আমি যদি মানে স্যার বলা যায় আমার অমুক কমিউনিটিতে গেলে আমার এখান থেকে বেশি কয়েকগুলো রিচ করা সম্ভব, তারা একেবারে ভান্ডারের অবস্থা আছে, তাহলে আমার সেটা নিতে পারবো। আমাদের কোনো বাইন্ডিংস নেই, আমাদের এই ডিস্ট্রিক্টের মধ্যেই থাকতে হবে। এখানে যে আউটরিচ একটা এরিয়া থাকে, সেটা ফেসিলিটি করা যায়। এই কাজটাই এই জন্য স্যার এই মেশিনটা আমি স্যার কিন্তু সেই পসিবল নিয়ে যাবো যে কোনো জায়গায়। ইভেন আমাদের গ্রিন ট্র্যাকে যখন কাজ হয় তখন কিন্তু এটা নিয়ে মিলেও অনেক সময় যাওয়া যায়, এটা অন্য বড় মেশিন যাওয়া যায় না। ইভেন নদী পার হবো আমি, নদীতে ওপারে কিছু লোক আছে যারা কখনোই মানে রাস্তাঘাট নাই এরকম কিছু বিভিন্ন জায়গায় থাকতে পারে। আমি স্যার বরিশাল থেকে আসছি, আমাদের ওখানে মাছ, ওইখানে কিন্তু আমরা নদী পার হয়ে নিতে পারি একটা স্পেস বসে আমি কাজ করতে পারছি। দ্যাটস ওয়াই এটা বেশি আমরা ঢালাওভাবে জিজ্ঞাসা পরীক্ষা না করে আগে পরীক্ষা করে এটা সাথে ওই ফলটা কাকে জিনিসটা করতে হবে না করতে হবে, যারা ভিডিও করতে জিনিসটা দরকার নেই এটা স্যার ফ্রি অফ কস্ট। আমার সাথে যদি আমি পজিটিভ নেগেটিভ হলে আমরা এখানে স্কোরিংটা দিয়ে দিচ্ছি, স্কোর এবং নো সাইন অফ টিম, এটা দিক দিয়ে আমরা নেগেটিভ পেয়ে দিচ্ছি। আর পজিটিভ হলে আমরা যে সেভ উইথ এটা আরেকটা বিষয় সব থেকে স্যার আরেকটা ছোট করে ভালো হচ্ছে এই মেশিনটা এত আধুনিক এবং এত আধুনিক রেডিয়েশনের মানে ব্যাপারটা বাচ্চাদের চিন্তা করে চিন্তা করে। এখন আমরা যদি কোনো চাই এখানে চাইলে অনেক বেশি আঁকড়ে রাখতে পারি না, ঢুকে যায় কারণ এখানে নির্দিষ্ট কোনো এক্সপেরিমেন্ট পাইছে যেহেতু উন্নত এক প্রতিষ্ঠা, সেক্ষেত্রে কিন্তু এই পেশেন্ট গুলো কিন্তু রেডিয়েশন ক্ষেত্রের জন্য আমাদের এই ধরনের পরীক্ষা ছাড়া এটা অনলি